একজন মুত্তাকিন কুরবানি করবে, আর মুত্তাকিন বিহীন একজন ব্যক্তি তিনিও হয়তোবা কুরবানি করবে। তিনি হলো কাবিলের দলের লোক আর হাবিলের দলের লোক। আজকে দুই রকমের হওয়ার সুযোগ আছে। একটু আগেই বলে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি, একটু পরই কুরবানি হতে যাচ্ছে। হাবিলের দলের লোক হবে এক টিম, আর কাবিলের দলের অনুসারে হবে আর একটি টিম। দুইটি দল হবে। এই কাবিলের মতো ব্যক্তি যারা পশু জবে করার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব, সম্মানিত মুয়াজ্জিন সাহেব, আমাদের এক একজন মসজিদের দায়িত্বশীলরা পশু কোরবানি করতে যাবে, আর অমন সময় কাবিলের দলের লোকেরা ছোট্ট একটা ছুরি নিয়ে গরু শেষ হতে পারে না আর তার গলার মধ্যে জোরে জোরে আঘাত করতে লাগবে। এটা মুত্তাকিনরা কখনো করবে না। একটা পশু তার জীবন চলে যাচ্ছে, একটু সময় নিবে, ধীর শান্তভাবে তাকে তার দুনিয়া থেকে বিদায় হওয়ার সুযোগ করে দিবে। কেউ এটা করে না, এইটা নষ্ট করে। দুই নাম্বার, হাবিলের দলের লোকেরা যখন কুরবানি করতে যাবে তাদের সতর সুন্দর ঠিক থাকবে। কাবিলের দলের লোকেরা সতরের কোনো খোঁজ খবর নাই। এমন গ্রামের কাছার দিয়া, এটাকে গ্রামে মনে হয় কাছারি বলে, যেটাকে এমন করে লুঙ্গি নিয়া, আমি তো ভালো করে জানি না, এমন করে গামছার মতো মুড়ু দিয়া মুড়ায় মুড়ায় এরপরে নিচ দিয়ে উঠায়। আয় আল্লাহ, এই দৃশ্য যেন পৃথিবীর কোনো মানুষ না দেখে। এই রকমের স্টাইলে পশু ধরে ধরে যারা পশুকে জবেহ করবে, পরিষ্কার তারা হাবিলের দলের লোক নয়, তারা হচ্ছে কাবিলের দলের লোক। তিন নাম্বার, পশু কোরবানি হয়ে গেল, এবার গোশত এক একজন কর্তন করতে লাগলো। কেউ চাপাতি দিয়ে, কেউ ছুরি দিয়ে, কেউ বটি দিয়ে, অমুকটা তমুকটা দিয়ে পশুর গোশতগুলি এক একজন কর্তন করছে। পরিষ্কার বলে দিচ্ছি, হাবিলের দলের লোকেরা বাংলার জমিনে পশু যখন গোশতগুলি এক একটা টুকরো টুকরো করবে, আল্লাহর জিকির করতে করতে থাকবে। মুখে থাকবে সুবহানাল্লাহ, অন্তরে থাকবে আলহামদুলিল্লাহ, ভিতরে থাকবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আরো বেশি বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পরিষ্কার, এই ব্যক্তিগুলো হচ্ছে হাবিলের দলের লোক। অপরদিকে কাবিলের দলের লোকেরা যখন তারাও গোশত কাটতে যাবে, কিন্তু গোশত কাটবে এক হাতে চাপাতে মারবে, আর এক হাতে গোশত ধরবে, মাঝে মাঝে আর একটা এমনি করে টানও দেবে। ওইটাকে মানুষেরা বলে বিড়ি। কিন্তু বিড়ি বললো, আবার অনেকে বলবে হুজুর এত খারাপ নামে আপনি ডাকলেন কেন, একটু সিগারেট বললে ভালোই হতো। যাই হোক, সিগারেট বলেন আর আপনার বিড়ি বলেন, এইগুলি কখনো হাবিলের দলের লোক হতে পারে না। শুধু তাই নয়, এরপর হলো কোরবানি গোশত হলো, এরপর একটু পরে জোহরের আজান হয়ে গেল। পরিষ্কার, আজকের ঈদের দিনে, আনন্দের দিনে, এই মহান দিনে, এই শ্রেষ্ঠ দিনে হাবিলের দলের লোকেরা যখনই জোহরের আজান হয়ে যাবে, আসরের আজান হয়ে যাবে, মাগরিবের আজান হয়ে যাবে, শত ব্যস্ততার মাঝেও আল্লাহর ঘরে এসে হাবিলের লোকেরা সেজদায় পড়ে যাবে। কিন্তু কাবিলের দলের লোকেরা আজকের দিনেও, আজকের এই মুহূর্তেও, এই সময়টিও তারা আল্লাহর ঘরে এসে সেজদা দিবে না। এবার আমি জানতে চাই, ওই সকল লোকদেরকে একটু শুনিয়ে দিতে চাই, আরে মিয়া, আপনি নাকি 2 লাখ 5 লাখ টাকা দিয়ে কোরবানি দিয়া বাহাদুরি দেখাচ্ছেন, বিশাল বড় আমি কোরবানি করেছি, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, গরুর সাথে আর একটা গরুর ছবিও দিয়ে দিয়েছেন, এমন মালাপুরি এলাকায় ঘুরিয়েছেন, আর অমুক মিয়ার অমুক বড় গরু। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করছি, একটু লজ্জাই দিচ্ছি, কারণ আমি দুঃখিত, আপনি হাবিলের দলে অন্তর্ভুক্ত হতে পারেননি। আপনি যদি কাবিলের দলের লোক থাকেন, তাহলে আমি আপনাকে এত সম্মান করে কিভাবে কথা বলি? আপনি আল্লাহর হুকুমের জন্য সালাতে আসলেন না। আপনি কি চিন্তা করেছেন যে এই কুরবানিটা করেছেন সেটা হলো ওয়াজিব, আর যে নামাজটা আপনি তরফ করেছেন সেটা হলো ফরজ। ফরজটা তরফ করে আপনি ওয়াজিবের মধ্যে পড়ে আছেন, কিন্তু
হাবিলের দলের লোকেরা কোনোদিন সেটা করবে না। তারা অবশ্যই ফরজের সময় ফরজ আদায় করবে, ওয়াজিবের সময় ওয়াজিব আদায় করবে, সুন্নাহর সময় সুন্নাহ আদায় করবে। শুধু তাই নয়, আবারও পরিষ্কার করে দিচ্ছি, আজ কুরবানি হবে, অবশ্যই অবশ্যই আমি বুঝে শুনে বলছি, অবশ্যই অবশ্যই আমি জ্ঞাতার্থে বলছি, অবশ্যই অবশ্যই আমি জেনে জেনে বলছি, অবশ্যই অবশ্যই আমি পড়ে পড়ে বলছি। কারণ আমি সেই কোরআন যেদিন থেকে বুঝতে পারলাম, আমার চোখ দিয়ে দেখতে পারলাম, সেই কাবিলের দলের লোকরা দিন দিন ভারী হয়ে যাচ্ছে। কাবিলের দলের লোকেরা কোরবানি কবুল হচ্ছে না, এই সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে। তাই আমি কি একজন খতিব হিসাবে জানার পরে বুঝার পরে হাবিলের দলের লোকরা যেন বৃদ্ধি হতে পারে, হাবিলের মতো মহান ব্যক্তিরা যেন বড় হতে পারে, তাদের মতো চরিত্রবান মানুষ যদি বাংলার ঘরে ঘরে হয়ে যেত, প্রতিটি মসজিদে মসজিদে হয়ে যেত, প্রতিটি মসজিদে যদি আমরা আবার হাবিলের মতো মুসল্লি পেয়ে যেতাম, প্রতিটি সমাজের এক একটা নাগরিক যদি হাবিলের মতো নাগরিক পেয়ে যেতাম, প্রতিটি বাংলাদেশের এক একটা মন্ত্রী, এমপি, চেয়ারম্যান সব যদি আমরা হাবিলে পেয়ে যেতাম, প্রত্যেকটা ইমাম যদি হাবিল হয়ে যেত, প্রত্যেকটা খতিব যদি হাবিল হয়ে যেত, প্রত্যেকটা মুয়াজ্জিন যদি হাবিল হয়ে যেত, প্রত্যেকটা খাদেম যদি হাবিল হয়ে যেত। হাবিলের সংখ্যা বৃদ্ধি করতে চাচ্ছি। কেন চাচ্ছি? কারণ কোরআন পরে আমি এগুলো বুঝতে পেরেছি, হাবিলের মতো মহান ব্যক্তি দুইজনই কবুল কোরবানি করেছে, একই বাবার সন্তান, কিন্তু একজন হলো হাবিল, একই বাবার সন্তান, একজন হলো কাবিল। হাবিলের আচরণ কত সুন্দর, কাবিলের আচরণ কত অসুন্দর।